নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমার রেসিপি চিলি ফিশ কারি বেঙ্গলি স্টাইলে। যদিও এটা চাইনিজ রেসিপি, কিন্তু আমি এটা ভেটকি মাছ দিয়ে করছি না, করছি এটা আর মাছ দিয়ে। তো আর মাছ দিয়ে চিলি ফিশ কিভাবে বানাচ্ছি চলুন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে সবাইকে সুস্বাগতম। আমার আজকের রেসিপি আর মাছ দিয়ে চিলি ফিশ কারি, সেটাও বেঙ্গলি স্টাইলে। তো দেখতে থাকুন আমার আজকের রেসিপি কিভাবে আমি বানিয়ে নিচ্ছি আর মাছ দিয়ে এই চিলি ফিশ। অনেক সময় বাচ্চারা মাছ খেতে চায় না, বা মাছের নাম শুনলেই সবসময় বলে চিকেন, না হলে পনির, না হলে অন্য কেনা খাবার। সেই মাছ খাওয়াতে হলে এইভাবে চিলি ফিশ বানিয়ে কিভাবে খাওয়ানো যায় সেটাই আজকে শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে। রেসিপিটি বানাতে নিয়েছি 4 পিস আর মাছের পেটির মাছ, নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, নিয়েছি 1/4 বা পিঞ্চ চিনি, নিয়েছি ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ক্যাপসিকাম, একটা ডিম, সামান্য টুকরো আদা, 2টো পেঁয়াজ, একটা গোটা রসুন, একটা পাতিলেবু, 10 থেকে 12টা কাঁচা লঙ্কা, নিয়েছি সামান্য কিছু স্প্রিং অনিয়ন বা রসুন পাতা, তারপরে নিয়েছি কর্নস্টার্চ, চিলি সস, ডার্ক সয়া সস, টমেটো কেচাপ, আর নিয়েছি রান্নার জন্য রিফাইন্ড অয়েল। আজকে আমি বানাতে চলেছি চিলি ফিশ। এর জন্য আমি 4 টুকরো পেটির আর মাছ নিয়ে নিয়েছি। সাধারণত আমরা ভেটকি মাছ দিয়ে চিলি ফিশের কথা চিন্তা করি, কিন্তু অনেক সময় ভেটকি মাছ থাকে না বা ঘরে আর মাছ রয়েছে, অথচ মাছের নাম শুনলে বাচ্চারা খেতে চায় না। তো এই আর মাছ দিয়ে যদি চিলি ফিশ বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনায়াসে খেয়ে নেবে। আর চিলি ফিশ কিন্তু এই আর মাছ দিয়ে দারুণ হয়ও। তো সেটাই কিভাবে রান্না করছি সেটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। জন্য বেল পেপারগুলো কেটে নেব, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কুচিয়ে নেব, পেঁয়াজ পাতাও কুচিয়ে নেব। তারপরে যেহেতু 4 পিস মাছ নিয়েছি সেহেতু আমি বেল পেপার রেড আর ইয়েলোটা অল্প অল্প নেব, ক্যাপসিকামটা যেহেতু ছোট আছে সেটা সম্পূর্ণ নেব, আর বাদ বাকি সমস্ত জিনিস কুচিয়ে নিয়ে তারপরে আমি ফেরত আসছি। লেবুটা দেখুন নিয়েছি আমি 4 পিস মাছের জন্য হাফ পাতিলেবু নিলেই হবে। লেবুটা অনেক বড় আর অনেকটা রস আছে। আর মাছটাকে না আমি ভালো করে নর্মাল জলে 5-6 বার, উষ্ণ গরম জলে 2বার ধুয়ে নিয়েছি। এইবার আমি এই মাছের মধ্যে পুরো হাফ পাতিলেবুর রস দিয়ে আর সামান্য একটু নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ফার্স্ট ম্যারিনেশনটা করে রাখবো মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য। এর মধ্যে আমি সমস্ত কেটে নিয়ে আসবো। তো দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো। এইবার পাতিলেবু, লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে দিচ্ছি ফার্স্ট ম্যারিনেশন। তারপরে এই বাকি জিনিসগুলোকে কেটে নেব। আর মাছটা যেহেতু একটু বড় সাইজের আর মাছ আর মোটা মাছ, তো মাছগুলোকে আমি একটু দুফালি করে নেব। তারপরে দেখুন এই সমস্ত বেল পেপারগুলো আমার ধোয়া আছে, তো আমি সামান্য করেই নিয়ে নিচ্ছি। কতটুকু করে নিচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইয়েলো বেল পেপার অতটুকু নিলাম, রেড বেল পেপারটাকেও আমি এতটুকুই নিচ্ছি। আপনাদের কাছে যদি ইয়েলো বা রেড বেল পেপার না থাকে শুধু ক্যাপসিকাম দিয়ে বানালেও হয়, আর টমেটো দিতে পারেন সেটা সিড ফেলে। তো যাই হোক, আমি আর গ্রিন যেহেতু ক্যাপসিকামটা ছোট, তো ক্যাপসিকামটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এইবার আমি সমস্ত কেটে নেওয়া হয়ে গেলে বাকি আমি সেকেন্ড ম্যারিনেশন করবো। আর 20 মিনিট হয়েও গেছে। আর দেখুন পেঁয়াজ, রসুন, পেঁয়াজ পাতাটাকে আমি 2 রকমভাবে কুচিয়েছি। গ্রিন পার্টটা আলাদা রেখেছি, সাদা পার্টটা আলাদা রেখেছি। কাঁচা লঙ্কা, আদা আর সমস্ত ক্যাপসিকাম, বেল পেপার সমস্ত কেটে নেওয়া হয়ে গেল। এইবার আমি দেখুন মাছগুলোকেও কিন্তু কেটে নিয়েছি। এবার সেকেন্ড ম্যারিনেশনটা করবো। তো এরকম একটা পাত্রের মধ্যে প্রথমেই যে ডিমটা নিয়েছি ডিমটাকে আমি ফাটিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি যে গোলমরিচ গুঁড়োটা নিয়েছি সেইখান থেকে গোলমরিচ গুঁড়ো। লবণ আর গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে নেওয়া রসুন। আপনারা এখানে রসুনের পেস্টও দিতে পারেন। তারপরে এখানে দিয়ে দেব 1 চামচ ডার্ক সয়া সস। আপনাদের কাছে লাইট সয়া সস থাকলেও দিতে পারেন, তবে আমার কাছে ডার্ক সয়া সস আছে সেটাই আমি 1 চামচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার।
এখানে আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে ভালো, না হলে ময়দা থাকলে ময়দাও কিন্তু ইউজ করতে পারেন। এইবার আমি এইটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে চামচ দিয়ে মেশালেও এটা হাত দিয়েই পরে ভালো করে মাখিয়ে নেব, তবে দেখবেন যেন এতটুকু লাম্প বা দলা না থাকে। তো এটাকে দেখুন কিছুক্ষণ আমি ঘুটে নিয়ে ডিমটাকে তারপরে আমি হাত দিয়েই কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটা একদম স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ফার্স্ট ম্যারিনেট করা যে আর মাছের টুকরোগুলো সেইগুলোকে আমি এর মধ্যে এবার মাখিয়ে নেব। আর আর মাছগুলোকে দেখুন আমি মাঝখান থেকে 2 ফালি করে নিয়েছি, তাতে 8 টুকরো মাছ হয়ে গেছে। যেহেতু 4 পিস মাছ ছিল সেহেতু 8 টুকরো মাছ হয়ে গেছে। এইবার সমস্ত মাছগুলোর গায়ে ভালো করে এই মশলাটাকে মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট আমি এইভাবে রেখে দেবো। আপনারা এটা হোল নাইটও কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারেন, পরের দিন সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর হাতে সময় না থাকলে মোটামুটি হাফ অ্যান আওয়ার তো ম্যারিনেট করবেনই। তো মাছটা ম্যারিনেট করা হাফ অ্যান আওয়ার হয়ে গেল, হাফ অ্যান আওয়ার 45 মিনিটস। তো এইবার আমি রান্নাটা করবো। আর সমস্ত জিনিস তো কাটা আছেই, তো গ্যাসটা অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি এটা ফ্রাই প্যানেই রান্না করে নিয়েছি, যেহেতু অল্প মাছ। আপনারা কিন্তু বড় ফ্রাই প্যান, বেশি মাছের পরিমাণ বেশি হলে বড় ফ্রাই প্যান বা কড়াইতেও রান্নাটা করতে পারেন। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি প্যানের মধ্যে দিয়ে দেবো মোটামুটি 4-5 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল। কেন কি আমি তেলটা একবারই ইউজ করব, মাছটা ভেজে সেই তেলেই সম্পূর্ণ রান্নাটা করে নেব। তবে তেলটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি দেবেন। তেলটা এইবার ভালোভাবে গরম হতে হবে, কেন তেল ভালো করে গরম না হলে মাছ দিলে মাছ আটকে পড়বে। এই সমস্ত কথাগুলো বলাই হলো যারা নতুন রান্না শিখছে তাদের জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর আমি যেহেতু এখানে 8 টুকরো ছোট ছোট মাছের পিস আছে, সেহেতু আমি সম্পূর্ণটাই একবারে ভেজে নেব। একটা সাইড মোটামুটি একটু রং ধরলে আমি উল্টে দেব। আর সাধারণত আমি মাছের রান্নার প্রিপারেশন যখন দেখাই আপনাদের বলি মাছ আমি খুব একটা ভাজি না, কিন্তু এই জেলিফিশ করার সময় কিন্তু এই আর মাছটাকে একটু বেশ লাল লাল করেই ভাজবো। একে তো আর মাছ একটু মোটা মাছ, আর জেলিফিশটা করার জন্য আমি মাছটাকে একটু লাল লাল করেই ভাজবো। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে থাকবে, হাই ফ্লেমে যেন ভাজা হয় না, তাহলে ভেতরে কাঁচা থাকবে। তো মাছগুলো একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি আবারও উল্টে দিলাম। এরকম মোটামুটি রং ধরা পর্যন্ত দুটো সাইড উল্টে পাল্টে বেশ কড়া করেই মাছগুলোকে আমি ভেজে নিলাম। সমস্ত মাছগুলো যখন দুটো সাইডই বেশ সুন্দর রং ধরে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন আমি মাছগুলোকে এক এক করে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন আমি সমস্ত মাছগুলোকেই এখানে তুলে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়ামে করা আছে। সবকটা মাছের টুকরো তুলে নেওয়া হয়ে গেলে দেখুন আমি প্যানে কিন্তু আর তেল দেবো না, এই তেলেই কিন্তু আমার সম্পূর্ণ চিলি ফিশটা রান্না হয়ে যাবে। এইবার প্রথমেই আমি যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা আগে দিলে তেলের মধ্যে না একটা দারুণ ফ্লেভার আসে, এই কারণেই রসুন কুচিটা আগে দেওয়া। রসুন কুচিটাকে মোটামুটি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে যখন একটু হালকা রং আর সুন্দর একটা স্মেল বেরোবে সেই পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো। আর এখানে কিন্তু পেঁয়াজটা কিউব করেই কাটবেন। তো পেঁয়াজটাকেও এবার রসুনের সঙ্গে মিনিট দুয়েক একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই কিন্তু আছে। যে কোনো চাইনিজ প্রিপারেশনে কিন্তু হাই ফ্লেমেই রান্না করা হয়, তবে আমি পুরো হাই ফ্লেমে না মিডিয়াম টু হাই ফ্লেমেই রান্না করি। তারপরে দিয়ে দিচ্ছি জুলিয়ান কাট করে নিয়েছি যে আদার টুকরোটা, সেই আদা কিছুটা জুলিয়ান কাট করে আদা আমি রেখে দিয়েছি, পরে ওপরে ডেকোরেশনের জন্য কাজে লাগবে। তো আমি এবার রসুন পেঁয়াজের সঙ্গে আদার টুকরোটাকেও একটু মিনিট খানেক নাড়াচাড়া করে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এইবার দেখুন যে রসুন পাতার যে সাদা পাটটা আছে না, সেইটা আগে একটু দিয়ে দিচ্ছি। এইটা দিলে না একটা দারুণ স্মেল আসে। আর গ্রিন পাটটা কিন্তু আমি অল্প দেব, আবার পরে আবার নামিয়ে ওপরে দেব। তো দেখুন এবার সাদা পাটটা দিয়েও এবারও কিছুক্ষণ মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। এরপর একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার মানে ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিচ্ছি রেড বেল পেপার, মানে লাল হলুদ সবুজ সমস্ত ক্যাপসিকামগুলোই এক এক করে দিয়ে দিলাম। এরপরে এগুলোকে ভালো করে একটু হাই ফ্লেমেই কিন্তু আমি সতে মতন করে নেব, মানে কি এটা ক্রাঞ্চি ব্যাপারটাও থাকবে অথচ একটু ভাজা ভাজা হবে। তো এইটা যতক্ষণ সতে মতন হচ্ছে সেই সময়ের মধ্যে আমি যে গ্রেভিটা বানাবো সেই গ্রেভির সমস্ত মশলাগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। একটা মানে মশলা তো কিছু নয়, জাস্ট নিচ্ছি কিছু সস। তো আমি প্রথমেই বাটিটা নিয়ে নিলাম। এই
এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ডার্ক সয়া সসটা নিয়েছি, সেই ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি পুরো এই চামচের 1 চামচ। ডার্ক সয়া সসটা নিয়ে নেওয়ার পরে যেহেতু এটা চিলি ফিশ, তো আমি গ্রিন চিলি সসটা নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি পুরো ভর্তি 2 চামচ। যেহেতু এটা চিলি ফিশ তাই জন্য আমি চিলি সসটা, তবে আপনারা বাচ্চাদের যদি খায় ঝাল বুঝে আপনারা দেবেন। তো নিয়ে নিলাম 2 চামচ গ্রিন চিলি সস, তারপরে নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ। আপনারা এখানে কিন্তু রেড চিলি সস বা অয়েস্টার সস যদি থাকে সেটাও কিন্তু ইউজ করতে পারেন, তাহলেও কিন্তু ভালো হয়। আমার কাছে অয়েস্টার সসটা এই মুহূর্তে নেই তাই ইউজ করলাম না। দিয়ে দিলাম টমেটো কেচাপ কিছুটা 1 চামচ মতন। তারপরে এখানে যে লবণ, গোলমরিচ গুঁড়ো আর চিনিটা রয়েছে সম্পূর্ণটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। সমস্ত কিছু দিয়ে এইবার এইটাকে ভালো করে মিক্স করে আমি রেখে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কর্নস্টার্চ দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমার চিলি ফিশের গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে গেল। তো দেখুন এইটা ভালো করে মিশিয়ে তৈরি করতে করতে আমার এখানে ভেজিটেবলগুলো অনেকটা মজে গেছে, কিন্তু ক্রাঞ্চি আছে, যেহেতু এটা মিডিয়াম হিটে তৈরি হচ্ছে। তো সমস্ত কিছু যখন এরকম ভাজা ভাজা একটু হয়ে গেছে, সেই সময় আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। মাছগুলোকে দিয়ে আবার একটু ক্যাপসিকামের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, আর পেঁয়াজ রসুন সবের সাথে। তারপরে আমি যে ম্যারিনেট করেছিলাম কর্নফ্লাওয়ার, ডিম সমস্ত দিয়ে সেই যে ব্যাটারটা সেটাও কিন্তু আমি ফেলে দিলাম না, সেইটা আমি এখানে অ্যাড করলাম। এইটা দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিলাম। সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিয়ে এইবার আমি যে সসের যে গ্রেভিটা তৈরি করেছি সেইটা সম্পূর্ণ ঢেলে দিলাম। সমস্ত সসগুলো দিয়ে এর মধ্যে 1 বাটি মতন জল আমি এখানে অ্যাড করছি, যাতে মাছগুলো সিদ্ধ হয়ে পুরো রান্নাটা ভালোভাবে হয়ে যায়, মশলাটা যেন মাছের মধ্যে ভালো করে বসে। জলটাকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে, যদি আপনাদের মনে হয় আরও একটু গ্রেভির জন্য জল লাগবে তাহলে আপনারা আরেকটু জল অ্যাড করতে পারেন। তবে আমি এটা একটু ড্রাই নামাবো তাই আমি আর কোনো জল অ্যাড করব না। তো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট এটা লো টু মিডিয়াম ফ্লেমে একটু রান্না হতে দেবো। এই সময় কিন্তু আমি ফ্লেমটা হাই রাখবো না। তো এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট এটা ঢাকা দিয়ে রান্না করে তারপরে আমি এনে দেখাচ্ছি কেমন হলো আর মাছ দিয়ে চিলি ফিশ। এবার ঢাকাটা দিয়ে দিলাম। তো দেখুন মোটামুটি 12 থেকে 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। আর যতটা জল দিয়েছিলাম অনেকটাই জল টেনে গিয়ে অনেকটাই কিন্তু এটা ড্রাই হয়ে গেছে। আপনাদের যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু আপনারা আর একটু জল অ্যাড করতে পারেন। আর মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে মশলাগুলো সুন্দর মাছের মধ্যে বসে গেছে, মাছগুলো নরমও হয়ে গেছে। আর সুন্দরভাবে আমার এই চিলি ফিশটাও কিন্তু রান্না হয়ে গেল অলমোস্ট। এইবার আমি একটুখানি লবণ চিনিটা টেস্ট করে নেব। তবে চিলি ফিশে চিনি দেয়া না দেওয়াটা এটাও বলেছি অপশনাল, আপনারা চাইলে দেবেন, না হলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার চিলি ফিশ। এইবার আমি যে গ্রিন স্প্রিং অনিয়নটা রেখেছিলাম সেইটা কিছুটা ওপর থেকে আমি কিছুটা ছড়িয়ে দিচ্ছি, আর কিছুটা আমি কিন্তু ডেকোরেশনের জন্য ইউজ করব। কিছুটা দেখুন রেখে দিলাম, আর কিছুটা জুলিয়ান কাট করে রেখেছি আদা, এই দুটোই কিন্তু আমি গার্নিশিং করব। তো এইবার আমি আরেকটা জিনিস স্কিপ করে গেছিলাম, সেটা হলো সাদা তিল। তো সাদা তিলটাকে আমি কিন্তু একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম শুকনো খোলায় ভেজে, সেই ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। এটা কিন্তু দেখার সৌন্দর্য, আপনাদের কাছে থাকলে দেবেন, না হলে অবশ্যই স্কিপ করবেন। এটা আমি কিছুক্ষণ 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসের উপরেই রাখবো। 5 মিনিট বাদে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আর এটা যেমন চাইনিজ ফ্রাইড রাইসের সঙ্গে ভালো লাগে, পিস পোলাওর সাথে ভালো লাগে, তাছাড়া যে কোনো পোলাওর সাথেও কিন্তু এটা ভালো লাগে। দুর্দান্ত স্বাদের হয় এই আর মাছ দিয়ে চিলি ফিশ। তো আপনারা যারা বানান তারা তো জানেন, আর যারা বানান না তারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। এই রিকোয়েস্ট করেই আজকের মতন ভিডিওটা শেষ করছি। তো দেখুন 5 মিনিট ঢাকা দেওয়ার পরে খুলে নিলাম। এইবার আমি এটা গরম গরম পরিবেশন করে দেব। তো দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বাচ্চাদের এইভাবে দিলে না বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। অনেক বাচ্চা কিন্তু ক্যাপসিকামও খেতে চান না বা বেল পেপার খেতে চান না, তাদেরও যদি এইভাবে বানিয়ে দেন তারা কিন্তু এই ক্যাপসিকামও কিন্তু খেয়ে
খেয়ে নেবে। তো আজকের মতন ভিডিওটা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর যারা আমার চ্যানেলটা দেখছেন অথচ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে গ্যাসের উপরে রেস্টিং টাইমে। এইবার আমি এটা অন্য একটা পাত্রে শিফট করে নিচ্ছি। একদম গরম গরম আর মাছের চিলি ফিশ। তো এটাকে আমি এবার ফ্রাইড রাইস দিয়ে পরিবেশন করে দেবো। আর এটা কিন্তু একদম ড্রাই করলে আপনারা কিন্তু এটা স্টার্টার হিসেবেও কিন্তু পরিবেশন করতে পারেন। যে যেমন খুশি কিন্তু খাওয়া যায়, তবে স্বাদটা কিন্তু দারুণ হয়। বাড়িতেই যদি এরকম বানিয়ে নেওয়া যায় তাহলে রেস্টুরেন্টে সবসময় তো যাওয়া হয় না, তো বাড়িতে এরকম বানিয়ে নিলে বাচ্চা বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। ওপর থেকে আবার একটু ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য স্প্রিং অনিয়ন, আর দিয়ে দিচ্ছি কিছুটা জুলিয়ান কাট করে নেওয়া আদা। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। তো আজকের মতন নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আর এইভাবে আমার ভিডিও দেখে আমাকে এনকারেজ করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি।